মাসি ডাকলেই আসে না, মাসি কথা শোনে না। 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 একটু কাছে তুমি এসো, মাসি একটু কাছে তুমি এসো। মাসি ডাকলেই আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলেই আসে না, মাসি কথা শোনে না। কই আসছে না তো? আরে তোমার বুঝি মাথা খারাপ হয়েছে? আমার মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা কেন বলো তো? কেন জানো? কেন? আরে দেখতে পাচ্ছ না মাসি কিভাবে আসছে? লাঠি ঠুকে ঠুকে। ও লাঠি ঠুকে ঠুকে? হ্যাঁ গো। লাঠি কখন ঠোকে? বয়স হয়ে গেলে। আর বয়স হয়ে গেলে কি হয়? চোখে কানা হয় আর কানে কালা হয়। ও চোখে কানা কানে কালা? হ্যাঁ গো। তাহলে কানে কালা হলে কি করতে হয়? জোর করে ডাকতে হয়। একবার আরো জোরে ডাকো। আরো জোরে। একবার মাসিকে আমি দেখি দেখি। বলি ও মাসি। ওগো মাসি মাসি বলে কে ডাকে গো? আমি গো আমি। ওগো কাটে না সময় যখন আর কিছুতে সখীর ডাক শুনে মন বসে না। আজি জানলার গিলটাতে ঠেকাই মাথা, মনে হয় মাসি বলে ডাকছে আমার। কাটে না সময় যখন আর কিছুতে সখীর ডাক শুনে মন বসে না। জানলার গিলটাতে ঠেকাই মাথা, মনে হয় মাসি বলে ডাকছি আমার। ভক্তমণির ভক্তিবতী মায়েরা মুখটা খুব চেনা 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 চেনা। কোথায় যেন দেখেছি দেখেছি। মনটা কেন আনচান হলো? আনচান হলো? আচ্ছা মায়েরা আপনারা বলুন তো, আপনাদের মধ্যে চেনা পরিচিত? হ্যাঁ, মিনিমাম 10-15 বছর পরে ওই রোডের ধারে দেখা হয়ে গেল, তখন মনটা কি হয় গো? আনচান হয়, উড়ু উড়ু হয়। অলা ওঠার বুড়ি রসে ওরকম হইয়া উঠে। তাই আমার দেখে মনে কি হচ্ছে জানো? বলি তুমি আমার কে হও? বলি আমি তো সালার গুতা নাই মুনা সুতা নাই কাটলে মাছ কাটবে কাটবে। বলি তুমি আমার কে হও?
বলি আমি তোমার কে ওই শালা যে উধারটা ডিস্টার্ব সে উধারটা দমে দে আরো দেবে কেউ জানে না তবু কেন এমন মনে হয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় তুমি আমার কেহ আমি তোমার কেহ আমি তোমার কেহ তুমি আমার কেহ কেউ জানে না তবু কেন এমন মনে হয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় আজ সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় 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 আহা ও মাগো এ বুড়ি নাচতে পারবে না আর নাচতেও ছাড়বে না ওরে বাবারে বুড়ির কত শখ ললিতার সঙ্গে নাকি পাঙ্গা নেবে ওলা ওঠা বুড়া বেশে নাচারও কম শখ নয় কোমরটা মনে গেল গো আই সাহস নাই বুড়ি বুড়ি কইবি না তো বেশ করেছি আবার বলবো বুড়িকে বুড়ি বলবো নাকি ছুরি বলবো বুড়ো বসে কত ছুরি হব ও যেন কোনোদিন বুড়ি হবে না সে যখন হব তখন তার কথা এখন তো ছুরি আছে বুড়ি তো নয় কি কয় মায়েরা কথা একটা আছে না কি বলে যেন কথা ঘুটে পুড়ে গোবর হাসে গুঠে পুড়ে গোবর হাসি মায়েরা যে শুকনা গুড়া যখন উনানে জ্বলে রে কাঁচা গুঠে বলে রে মর মর মরে যা মরে যা হরি বল তখন শুকনা গুড়া ঝাড়া পাড়া দিয়ে উঠে বলে বলে এই কাঁচা গুঠে এই কাঁচা গুঠে তুই একটু শুকনা হ তোকেও তো এসে উনুনে জ্বলতে হবে রে সেরকম আমি বুড়ি হয়েছি এই সখী যেন কোনোদিন বুড়ি হবে না সব সময় যেন ছুরি হয়ে থাকবে আহা রাধে রাধে ওটা আবার কি হয়ে গেল এটা শুকিয়ে গেল রাধে রাধে ওটা কোটা ওটা যেমন রাধে রাধে ভক্তমণির ভক্তিবতী মায়ের এ তো আর কেউ নয় এ তো আর কেউ নয় এ তো সেই প্রেমময়ী রাধারানীর প্রিয় প্রাণ সখী প্রিয় প্রাণ সখী রাধারানী তার অষ্ট সখীর মধ্যে একজন সখীকে তার মনের কথা খুলে বলতো মনের কথা খুলে বলতো মাগো সেটা হলো কোন সখী গো লো বলু লো 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 রাধে রাধে মাসি রাধে রাধে তোমার না হচ্ছে না মাসি কেন তুমি ঠিক করে বলবেন তো আরে ঠিকই তো হচ্ছে না তো আমি কি বলছি শোনো না মাসি মাসি এদিকে আসো না গো। আমি কি বলছি শোনো না গো। আমি বলি আর তুমি কান দিয়ে ভালো করে শোনো বলি মাসি বলো লো 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 বলো ললিতা ও মাগো 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 নিয়া পুড়িয়ে যাও তোর গলা গো মাগো মায়েরা কানের ভিতরে 6-7টা গোমই পোকা ঢুকে আমার ছিল এই মনে বাড়াইলো হরি বল হরি তোর গলাকে কড় করি কড় করি কড় করি কড় করি মায়েরা অবস্থা দেখেছেন বলে কড় করি আচ্ছা কড় করি কি কোনো কথা হয় হয় না শোনো মাসি ওটা কড় করি হবে না বলো গড় করি আরে ওই হল বয়স আমার 85-86 বয়স হয়েছে আর কথাবার্তা ঠিকঠাক হবে আচ্ছা তোমার নাম তাহলে লালাই 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 ললিতা নাকি লালাই 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 ললিতা মাসি ওটা লালাই লালাই নয় আর ললয় ললয় নয় তাহলে বলো ললিতা ল ল ল ল ল ল বলো ললিতা ললিতা সখী ধোপি এ বুড়ি কানে কি জারি হয়েছে হ্যাঁ লাঠি দিয়ে খুঁজলে না জারি কেটে যাবে শুনতে পাচ্ছে না হ্যাঁ ভালো করে বলবে তুমি তো ভালো করে শুনবে বলো ললিতা ও ললিতা সখী সখী ললিতা সখী ভাসি আচ্ছা তোমার নাম তাহলে ললিতা সখী গো মাসি আচ্ছা ললিতা বলো মাসি গো নিয়া পুরি যাও ঢং দেখে এক ঢং দিলে মোর গায়ে যেন 6-7 হাজার জ্বর উঠে আচ্ছা ললিতা
বলো মাসি, এত সুন্দর সেজে গুজে কোথায় যাবি? তোমার কাছে গো মাসি। মিয়াপুরি যাও তো, কত সুন্দর ভালো ভালো জায়গা আছে, সেদিকে যেতে পারো। লটারা বুড়ির কাছে গরমে মরতে আসে। বুড়ির কাছে তো সবকিছু আছে। তোর আলো বুড়ি তো ঘন ঘন নিম্ন চাপে রোদরে ঠান্ডায় গরমে বুড়ি সব শুকিয়ে পুই মেরির ভেড়া যায়। হরি বল রাধে রাধে। মাসি ভেড়া হয়েছে তো কি হয়েছে, তবু রস আছে মাসি। অশুভ পেয়েছি কথা, বুড়ি নাকি আরো রস। মায়েরা 6 বাজা চলেছে, আর 1 বাজা বুড়ি ঠেকছে, বুড়ি নাকি আরো রস। আচ্ছা মায়েরা, শুকনো পুই খাড়া যতই শুকিয়ে যাক না কেন, জীবনে তো রস পড়ে নাকি? হ্যাঁ পড়ে তো নাকি মায়েরা? পড়ে তো। আর আমাদের এই বুড়িকে যত টিপবে তত রস পড়বে। ঠোস, ঠোস। মায়েরা আপনারা বলছেন বুড়ির আরো রস, ওইলা আপনাদের সঙ্গে খেলতে ইচ্ছে নেই, জীবনে খেলি বাকি না। বুড়ি 3 কাল গিয়েছে, ঠেকছে মাত্র 1 কালে। সে বুড়ির খেলার শখ এখনো যায় না। আচ্ছা ললিতা, বলো মাসি, কি মতলব এসেছিস? কি মতলব শোনো মাসি। আমার সেই প্রেমময়ী রাধারানী ওই বাঁশির সুর শুনে বাড়িতে তো থাকতেই পারছে না। আমি কি করব গো মশাই? তোমাকে সবকিছু করতে হবে গো, বলছি গো, শোনো গো। বুড়ি যেন কানে কালা হয়েছে, কানে খড়িকা দেবো। যত রাজের কঠিন কঠিন কাজ বুড়ি তুই করে মরে যা যা। বুড়ি আমারই গলা টিপে দিচ্ছে শেষকাল পর্যন্ত। যত রাজের কঠিন কঠিন কাজ বুড়ি তুই করে মরে যা। যেমন আমি দেখতে পাই। এরা খাবে, মোটা হবে, ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়ে ঘরে শুয়ে মরে মরে থাকবে। মাসি, মাসি গো, ও মাসি, আরে কি কথাটা দিয়ে যাও। মায়েরা কথা দিয়ে দেবো? হ্যাঁ দিয়ে দাও। ঠাকুমা, ও চশমা পরা ঠাকুমা, কথা দিয়ে দেবো? দিয়ে দেবো? তুমি আমার সঙ্গে প্রথম থেকে লাস্ট অবধি থাকবে তো? হ্যাঁ থাকবে। ঠাকুমা হ্যাঁ কি না বলে থাকবে তো? হ্যাঁ, নালে আবার পরে বলনি আমি মাসি তুমি ওই ঠাকুমাকে না পুরো ভুল বুঝছো মাসি। কেন? মাসি এখানে যতজন ভক্ত বসে আছে বা দাঁড়িয়ে আছে সবার থেকে অপরূপা সুন্দরী সুন্দরী ওই কে বল না রে, বল না রে, ওই বল না রে। বলে দেবো মায়েরা, বলে দেবো। হ্যাঁ মাসি তুমি, তুমি মাসি, তুমি। এটা কিন্তু ললিতা 100% ঠিক হইছে। এটা নাকি 100% ঠিক কইছি মাসি। তোমার কথা শুনে ভক্তরা কিন্তু হাসছে দেখো। ওটা 100% হবে না, ওটা হবে 100% ঠিক। আরে ওই হয় মায়েরা, সত্যি কথা বলতে আমি যত জায়গায় কীর্তন করতে যাই সব জায়গার ভক্তরা বলে বলে মাসি তোমাকে দেখতে কিন্তু হেভি সুন্দরী। হ্যাঁ গো, হ্যাঁ নিশ্চয়ই সুন্দরী, তাই জন্য বলেছি সবাই। সত্যি এই যে আমার নাম রেখেছে দীপ্তি ভারতী। মাসি কি ভারতী? দীপ্তি ভারতী। মাসি তোমায় কে বলেছে? কেন এখানকার ভক্তরা সবাই বলেছে? এখানের ভক্তরা তোমার নাম দিয়েছে দিব্যি ভারতী। তোমাকে পুরি পেয়ে না ডাহা ঠকিয়ে দিয়েছে মাসি। কেন? হ্যাঁ ওটা দিব্যি ভারতী হবে না, ওটা হবে দিব্যা ভারতী। শালা মনে নিতে কি করব, যেটা যা মনে আছে সেটা বলে। কি বলে মনে হচ্ছে ওদিকটা? না 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 না। ঠিক আছে কথাটা দিয়ে যাও। মায়েরা আমাদের আর একজন সখী আছে, তাকে একটু জিজ্ঞাসা করছি সে আবার কি পরামর্শ বলে আমরা বলি। ও বুশেখা। আরে বুশেখা নয়, কিলো আমার নাম বিশাখা। ও বিচা কলা। এ বুড়ি কানে কালা, আমি বলছি বিশাখা, বলে বিচা কলা। এ বুড়ি একেবারে কানে কালা। আসলে মায়েরা কেন যেন কানে কম শুনে, ওই ললিতা সবসময় জোরে জোরে কথা বলে না, আমার কানের 12টা বাজি মরছে। ও তাই? ওইলা ভালো মতো শুনতে পাইনি। ওই বিশাখা, হ্যাঁ বলো। ওই জটিলার বাড়িটা যাবো। ও জটিলার বাড়িতে যাবি? শোনো শোনো, ওই জটিলার বাড়িতে যেতে হলে না আগে ভাগে আমাদের প্রেমময়ী রাধারানীর সঙ্গে সাক্ষাৎ করতে হবে। হ্যাঁ রাধারানীর সঙ্গে সাক্ষাৎ করতে হবে। রাধারানীকে পাবো কোথায়? আরে পাবে তো এখানে। এখানে? হ্যাঁ হ্যাঁ। তাহলে কি রাধারানী অসুস্থ হয়ে বেরিয়েছে? আরে আমাদের সঙ্গে একটু গোপনে বেরিয়েছে। বেশ, তাহলে আমার সঙ্গে দেখা করে দাও। ঠিক আছে, আমি আমার রাধারানীকে ডাকছি। এমন সময় গোবিন্দের বাঁশি শুনে বৃন্দাবনে রাধারানী আমার ঘরে ধৈর্য ধরে থাকিতে পারিল না। তাই গোবিন্দের বাঁশি শুনে আজ ভরা কলসির জল ফেলে দিয়ে শ্রী যমুনার তীরের দিকে অগ্রসর হলেন। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর পায়ে
প্রেমানন্দে হরি 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 হরি। রাধারানী জয় জয়, রাধারানী জয় জয়, রাধারানী জয় জয়, রাধারানী জয়। ওগো রাধে, হ্যাঁ বলো বলো। তুমি কিছু শুনতে পাচ্ছ? হ্যাঁ গো, বাঁশির সুর শুনে বাড়ি থেকে চলে এসেছি। ও বাঁশির সুর শুনে বাড়ি থেকে চলে এসেছো? হ্যাঁ গো। তবে বাঁশির সুর শুনে তোমার কি মনে হচ্ছে বলো তো? এই বাঁশির সুর শুনে হ্যাঁ হ্যাঁ, আমার কি মনে হচ্ছে জানো? বলো বলো। তাহলে বলছি শোনো। হে ব্রজ কিশোর, ব্রজের সুন্দর, কতদিন পরে তোমারই তরে তৃষ্ণ প্রাণ চাতুক সমচয় নবদর্শন। হে উজ্জ্বল নীলমণি, পরমাত্মা তুমি, জীবের কর কল্যাণ দান। বাঁধিনি শাশুড়ি ননদী মনস্তাপে, ইচ্ছিত অনুতাপে, দহনে দগ্ধে কাঁপিছে পরা। কোথা কোথা তুমি মুরারি, প্রেমের পরশমণি, মোর বুকে তরু হয়ে এসো চিন্তামণি। আজ এই সংসার সরোবর মাঝে আমি যে বড় একা, আমি যে বড় একা। তুমি বাঁশরি বাজে আমার নাম ধরে ডাকো, তাই তোমার বাঁশির সুর শুনে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি। বলি ও সখী বিশাখা, হ্যাঁ বলো বলো। এই বাঁশির সুর শুনে বাঁশির সুর শুনে আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? তাহলে বলছি শোনো। বলো বলো। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে শ্রীকৃষ্ণায় গোপীনাশায় গোবিন্দায় নমঃ। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। শ্যামের বাঁশি বাজে কোন সে নয়নে, রাধা ফিরে ফিরে কত মতলিতে সেই বাঁশির সুরে। শ্যামেরো বাঁশি বাজে কোন সে রাগমে, রাধা মেরে মেরে কদম তলিতে সেই বাঁশির সুরে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। শ্যামোদর শোন লাগে রাধা পথে পথে ফিরে, তুমি কি এতই পাষাণ ধরা দেবে না রাধারে। শ্যামোদর শোন লাগে রাধা পথে পথে ফিরে, তুমি কি এতই পাষাণ ধরা দেবে না রাধারে। শ্যামেরো নাম নিয়ে যাই, তারি নামে গানে গেয়ে যায়, শ্যামেরো নাম নিয়ে যাই, তারি নামে গানে গেয়ে যায়। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম।
বলো রাধে রাধে না সাম সাম শ্রী গুরুদাই গৌরানন্দে হরি বলো হরি বল হরি বল সাম সাম বলো রাধে রাধে নাম। হরে কৃষ্ণ জয়নিতাই তাই বলে বিশাখা হ্যাঁ বলো বলো। তাই আমি কিছু উপায় বের করতে পারছি না ও গো তাই তুমি কিছু উপায় বের করতে পারছো না? তাই পারছি না তবে আমরা একটু উপায় বের তা করেছি। কি উপায় বের করেছো এই ললিতে বলো বলো আমাদের রাধারানীকে না আচ্ছা আমরা যে ম্যাজিকটা ম্যাজিকটা মানে সেই জাদুটা বের সেই করেছি জাদুটা বের করেছি একবার দেখিয়ে দাও। দেখিয়ে দিতে হবে হ্যাঁ, তাই তো দেখিয়ে দাও। বলি রাধে হ্যাঁ বলো বলো তোমায় না আমি একটা জাদু দেখাবো বলি ললিতা হ্যাঁ তুমি আবার আমাকে জাদু হ্যাঁ দেখাবে গো। আচ্ছা জাদুটা কি তুমি তোমার বাম দিকে ঘুরে দেখো। আমার বাম দিকে ঘুরলে জাদু রয়েছে হ্যাঁ গো। বেশ আচ্ছা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের বলছি আচ্ছা আপনারাই বলুন তো আমার বাম দিকে কোনো জাদু রয়েছে আছে বলছেন তাহলে তো আমাকে ঘুরে তাকাতে হবে তাই তো তাহলে একবার তাকিয়ে দেখি আমি দেখতে পেলাম পুরো জল জ্যান্ত ললিতা দাঁড়িয়ে আছে। তোমার মাথা এটা কোন দিক? এটা হ্যাঁ এটা বাম এটা নাকি বাম? আসলে কেন জানো কেন ললিতা? বলো তো? আমি যখন থেকে বাঁশির সুর শুনতে পেয়েছি না আচ্ছা তখন থেকে মনটা আমার পুরো আনচান হয়ে গেছে তাই নাকি? এক কাজ করো ললিতা বলো বলো। তুমি একবার আমাকে দেখিয়ে দাও ও আমি তোমায় দেখিয়ে দেবো তাই তো? ঠিক আছে